আমার ইউটিউব চ্যানেলে ইতিপূর্বে পাওয়ার গ্রিডের একটা অ্যানালাইসিস দিয়েছিলাম এবং সেই অ্যানালাইসিস অনুযায়ী পাওয়ার গ্রিড ঠিকই তার সম্মুখ দিকে চলছে। সেই অনুযায়ী এখনো অর্থাৎ আমার অ্যানালাইসিসটা যে ঠিক আছে আমি সেটাই বলতে চাচ্ছি। আমার অ্যানালাইসিস অনুযায়ী পাওয়ার গ্রিড চলবে সেটা ঠিক না। আচ্ছা, এখন এর বিস্তারিত ফান্ডামেন্টাল আমি সেখানেই বলেছি। এখানে আজকে শুধু আপডেটটা দিব, এই মুহূর্তে আপডেটটা দিব, কারণ এখন তার কিছুটা সামনে এগোনোর প্রস্তুতি দেখা যাচ্ছে এবং তার ডিক্লারেশন হয়তো খুব শীঘ্রই সামনে আসবে এবং এই অনুযায়ী সে কিছুটা সামনে পথ এগোতে পারে। সেখানে ছিল একটা লং টার্ম অ্যানালাইসিস, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে ছিল একটা লং টার্ম অ্যানালাইসিস, কিন্তু আমি এখানে লং টার্ম অ্যানালাইসিসটা দিব না, এখানে শুধু শর্ট টার্মটা দিব, শর্ট টার্ম একটা আপডেট দিব। এখানে স্পষ্টতই একটা রিভার্সাল হয়ে গেছে, সুতরাং এখন এটার কোন প্যাটার্ন হলো এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। তবুও আমরা এখানে দুটো প্যাটার্নের সঙ্গে এটাকে মিলাতে পারি, একটা হলো ক্র্যাব প্যাটার্ন আর একটা হলো বাটারফ্লাই প্যাটার্ন। এখন যেটাই হোক না কেন দুইটারই বুলিশ টার্গেট এক। যেমন এই হলো তার এই হলো, আর একটু সংশোধন করে দিই, অর্থাৎ এই হলো তার বুলিশ টার্গেট। আচ্ছা, এখন এই শেয়ারটা সম্ভাবনাময় কতটুকু তার টার্গেটে পৌঁছানো, যদিও সামনে আর খুব সামান্য বাকি আছে। যারা লং টার্মে হিসাব করতেছেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লং টার্ম অ্যানালাইসিসটা দেখেন। আচ্ছা, এর সামনে এইটার আমি সাধারণত বলি যে ইচিমোকুতে এটা কিন্তু আজকে খুব এটা পজিটিভ। কুমো টুইস্ট প্রাইস ব্রেকআউট, ল্যাগিং স্প্যান ব্রেক করছে, সুতরাং এটা অ্যাকর্ডিং টু কুমো বা ইচিমোকু এটা একটা সেফ স্টক এখন বলা যেতে পারে। এই হিসাবে তার বর্তমান লাস্ট রেজিস্ট্যান্স বা টার্গেট হলো 47.50, আর এখন সে 786 এইখানে এসে এই রেজিস্ট্যান্সটার সঙ্গে সে আটকে আছে এখানে। তা এইটা এই সঙ্গে এখানে আমার লং টার্ম অ্যানালাইসিস দেওয়ার কথা না, আমি এর সঙ্গে ট্যাগ করে দিচ্ছি লং টার্ম অ্যানালাইসিসটা, আপনারা দেখতে পারবেন। তা ধন্যবাদ। আজকে আমার পাওয়ার গ্রিড নিয়ে আমার আলোচনাটা এখানেই শেষ। ওকে, পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।